2024 সাল থেকে 3 ফরম্যাটে বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন নাজমুল হোসেন শান্ত। শুরুতে 1 বছরের জন্য অধিনায়ক করা হয় তাকে, পরে তা বাড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দেয়া হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে টি-20 সিরিজ খেলেছে বাংলাদেশ, সেখানে অধিনায়ক ছিলেন না শান্ত। 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। টেস্ট এবং ওয়ানডেতে পাকাপাকিভাবে অধিনায়ক হিসেবে একজনের নাম ঘোষণা করাটা বাকি ছিল। এবার টেস্টে অধিনায়কের দায়িত্ব দেওয়া হলো শান্তকে। আসন্ন শ্রীলঙ্কা সফরের 2 টেস্টের জন্য 16 সদস্যের স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেই দলে অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত, সহ অধিনায়কের দায়িত্বে আছেন মেহেদী হাসান মিরাজ। বিসিবির প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে আরও 1 বছর থাকছেন, যে দায়িত্ব তিনি 2024 সালে পেয়েছিলেন। মেহেদী হাসান মিরাজ সহ অধিনায়কের দায়িত্ব চালিয়ে যাবেন। এই জুটি আগের মৌসুমে টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছিল, এবারও এরাই সেই দায়িত্বে বহাল থাকবেন। শ্রীলঙ্কা সফরে 2 টেস্ট, 3 ওয়ানডে এবং 3 টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। 17 জুন মাঠে গড়াবে প্রথম টেস্ট, 25 জুন কলম্বোতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে যারা রয়েছেন, অধিনায়ক হিসেবে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক। সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ।